আগরতलानि श्री श्री राम ठाकुर सेवा मन्दिर बनमालीपुर बसकांगो कक्तिसालो कायसा खैरिमानि पान्डा संसाजाखा कैबल्यनाथनि आसायमानि सालनरगै खैरिमानि तेरनो चेंगरिखा हासिनि मन्त्रिकरा डॉक्टर मानिक साहा बनकारिबो मानजाखा आगरतला म्युनिसिपल कॉर्पोरेशन मेयर बग मजुमदार रायजोराजा आदौरक खैरिमा हाय कथार सामुंनि बिसिंतै अ कथार साल पालायखा बनमालीपुरनि राम ठाकुर सेवा आश्रम आबनो बलायखा हासिनि मन्त्रिकरा डॉक्टर मानिक साहा আজকে এখানে গোবিন্দ দামের স্বরূপ পরম পূজনীয় বিদেহী মহন্ত মহারাজ শ্রীমৎ ভৌতুল বন্দ্যোপাধ্যায় মহোদয়ের চির নাম দিবসকে স্মরণ করে এখানে যে রক্তদান শিবিরের আয়োজন আমি এর আগেও গত বছর আমি এখানে এসেছিলাম এর আগেও আমি এসেছিলাম এবং যখনই আমাকে বলা হয় এখানে আসার জন্য এবং সব ক্ষেত্রেই এই ধরনের রক্তদান শিবির এই আশ্রমের মাধ্যমে এখানে হয়েছে এবারও তার ব্যতিক্রম নয় এখানে শুধু রক্তদান শিবির নয় এখানে প্রতি বুধবার ও রবিবার এখানে অ্যালোপ্যাথি ও হোমিওপ্যাথিক চিকিৎসার ব্যবস্থা এখানে আছে এবং শুধু ডাক্তারবাবুরা এতে ব্যস্ত থাকেন না বা কাজ করার মধ্যে সে আনন্দ লাভ করেন না যারা অন্যান্য সংস্থার সাথে জড়িত আছেন এই মন্দিরের সাথে জড়িত তারাও কিন্তু এর সাথে যুক্ত হন তারাও একটা মনের একটা খোরাক পান যে মানুষের সেবার মাধ্যমে যে একটা আত্মতৃপ্তি সেটা কিন্তু ওনারাও পান কাজে এই ধরনের যে আয়োজন ওনারা প্রতিদিন বিনামূল্যে চিকিৎসা শিবির এখানে প্রতি সপ্তাহে এখানে করেন তার জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব এখানে এই আশ্রমের তরফ থেকে বৃদ্ধাশ্রম এবং যারা শিশু গৃহগুলি আছে সেখানেও আমার কাছে যা খবর আছে মাঝে মাঝে বস্ত্রদানও করা হয় এবং প্রয়োজনীয়তা যে সহায়তা সেটাও করা হয় শুধু তাই নয় যখন বৃদ্ধাশ্রমের সমস্যা হয় সেখানেও এই আশ্রম থেকে ওখানে ওনারা বুঝে যান সাহায্যের হাত বাড়িয়ে দেন সত্যিটা এই ধরনের যে মন্দির এবং যে প্রতিষ্ঠান থাকাতে আমাদের পক্ষে অনেক সুবিধা হয় সরকার সব করবে বা সরকারের কিছু নিয়মাবলী আছে সেই নিয়মাবলী ফলো করে অনেক সময় অসুবিধা হয় সেখানে কিন্তু এই ধরনের যে ডাক্তার ওনার একটা অবদান জরুরি এখন যে সংকটটা শুরু হচ্ছে সেটা আমরা যেভাবে প্রথম মোকাবিলা করেছিলাম সেইভাবে করার জন্য ওনাকে আমি রিকোয়েস্ট করছিলাম পাশাপাশি সেই উদ্যোগটা ক্লাবগুলিকে বাধ্য করা ক্লাবগুলি লাখ লাখ কোটি কোটি টাকা রোজগার করে জমি দাঁড়ালে করে 20,000 25,000 টাকা খরচ করতে পারে না পারলে আমরা দেবো 20,000 25,000 টাকা তবু ক্লাবগুলিকে এগিয়ে আসতে হবে এখানে সাংগঠনিকভাবেই সেই কাজটা করতে হবে মুখ্যমন্ত্রী অত্যন্ত ব্যস্ত মানুষ ওনার পক্ষে সেই সংগঠনকে এই কাজে লাগানো কষ্টদায়ক হতে পারে কিন্তু যারা সাংগঠনিক পদে আছেন তাদেরকে বলতে হবে এই কাজটা করার জন্য এই পরিস্থিতি আমরা দ্রুত উন্নতি করার জন্য দ্রুত আমরা এগিয়ে যাওয়ার জন্য ফিটনেসে আপাতত এই ব্যবস্থাটা নিন ওনাকে অনুরোধ করবো আমাদের টিএসআর বা অন্যান্য বাহিনীগুলি যারা আছে তাদেরকে বলুন এটা প্রতি মাসে এক লক্ষ করছে প্লাস তারই পাশাপাশি এই রাজ্যের ক্লাবগুলিকে উৎসাহিত করতে হবে 20-25,000 টাকা যেটা এদের খরচ বলে অ্যাভয়েড করতে সেই টাকাটা ব্যবস্থা করবে সেই টাকা ব্যবস্থা আমরা করে আমি আর সময় নিচ্ছি না আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই সবাইকে নমস্কার জানাই আপনারা জয় রাম গোবিন্দ আজকে গণমানিকৃত শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের উদ্যোগে প্রত্যক্ষ মহন্ত মহারাজ ভগবতী বন্দ্যোপাধ্যায়ের তিথি উদযাপন উপলক্ষে আজকে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই রক্তদান শিবিরে বা রক্তদান উৎসবে
আমাদের মধ্যে উপস্থিত আছেন যিনি আজকের এই মহৎ অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক, প্রধান অতিথি এবং প্রধান বক্তা, আমাদের রাজ্যের সকলের প্রিয় রাজ্যের যিনি উন্নয়নের দিশারি বা মুখ, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, আমাদের সঙ্গে মঞ্চে আছেন যিনি এর আগে আমার রাজনৈতিক বক্তব্য রেখেছেন, রাজ্যের বিশিষ্ট বরিষ্ঠ সাংবাদিক, চন্দন পত্রিকার যিনি কর্ণধার সম্মানীয় শ্রী সুবোধ কুমার দেব মহোদয়, এবং মঞ্চে আছেন আমাদের সঙ্গে এই আসনে যিনি সম্পাদক, আমার খুব প্রিয় শ্রী সফল বই মহোদয় সহ আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, গুরু ভাই বোনেরা, ভক্তবান ব্যক্তিরা এবং এই অনুষ্ঠানকে সফল করার জন্য যারা স্বাস্থ্য দপ্তর থেকে এসছেন, ডক্টর এবং স্টাফরা, এবং বিশেষ করে যারা আজকে রক্তদান উৎসবে অংশগ্রহণ করবেন, যারা রক্তদান করবেন, এবং আমার সাংবাদিক বন্ধুরা, প্রত্যেককেই অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ স্বাগত। আমার খুব ভালো লাগছে যার তিরুধাম কৃষিকে সামনে রেখে আজকের এই রক্তদান উৎসব। আমি আজকে থেকে প্রায় ৪৩ বছর আগে গুরুদেবের নাম ওনার মাধ্যমেই পেয়েছিলাম। কাজে আজকে আমার সৌভাগ্য এই দিনটিতে আজকের এই অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি। তো রক্তদান মহদান এটা আমরা জানি, এবং এটাও আমরা জানি আমাদের রাজ্যে যে 14টি ব্লাড ব্যাংক আছে, 12টি সরকার অনুমোদিত, 2টি বেসরকারি ব্লাড ব্যাংক, তাই রক্তের চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের স্বেচ্ছায় রক্তদান শিবির বা উৎসব কিংবা স্বেচ্ছায় যারা রক্তদান করে থাকে। আমি বলবো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় তারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব, প্রতিষ্ঠান, ব্যক্তি, রাজনৈতিক দলের কাছে আবেদন রেখেছিলেন যে রক্তদানে এগিয়ে আসার জন্য। আমি বলবো আমি বিভিন্ন অনুষ্ঠানে যাই, আজকে এরপর 2টি রক্তদান অনুষ্ঠানে যাব। আমাদের মুখ্যমন্ত্রীও দশজন রক্তদাতা গেলেও রক্তদান করলেও সেই অনুষ্ঠানে যায়, উৎসাহিত করে। প্রতিটি রক্তদান শিবিরে উনি যান, আমিও চেষ্টা করি রক্তদান মধ্যে উনি প্রতিটি অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করি। তো ওনার আবেদনে সাড়া দিয়ে আমরা দেখেছি সারা রাজ্যের সঙ্গে এই শহরেও সরকারের পাশাপাশি বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা রক্তদানে এগিয়ে এসছে। তাই অঙ্গ হিসেবে আজকে বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব এবং ধর্মীয় প্রতিষ্ঠানেও এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সুব্রহ্ম বলার চেষ্টা করেছিলেন যে বিভিন্ন